মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে দুটো গ্যাস বুকিং এর মধ্যে প্রথমে 21 দিনের কথা বলা হয়েছিল, গন্ডগোলটা হলো 25 দিন অ্যানাউন্স করার পরে। সমস্যাটা এখানেই, কেন এটা করা হলো এর কোনো ব্যাখ্যা আছে কি কেন্দ্রের সরকারের কাছে? আমরা তাকে দিয়ে শুরু করি। যে গ্যাস, এটা হচ্ছে গত 7 দিনে 30% বেশি প্রোডাকশন হচ্ছে। এছাড়া আপনারা জানেন যে হরমুজ দিয়ে ইরান বন্ধ করে দিয়েছিল। বিদেশ মন্ত্রক ইরানের বিদেশ মন্ত্রীর সাথে কথা বলার পরে গতকালই দুটো জাহাজ, জ্বালানি ভর্তি দুটো জাহাজ ভারতে এসে পৌঁছিয়েছে। এখন এই মাত্র 5 থেকে 7 দিনের মধ্যে যেটা হচ্ছে ক্রাইসিস বলা হচ্ছে, এটাকে তৈরি করা হয়েছে। তৈরি করেছে দু ধরনের মানুষ, একটা হচ্ছে কালোবাজারিরা, আর হচ্ছে তার সাথে আমি দেবারতী আমাকে ক্ষমা করবেন, আমি আপনাদেরকে বলছি না, বেশ কিছু সংবাদ মাধ্যম তারা এমনভাবে মানুষকে দেখিয়েছে আর বলেছে যে মানুষের মধ্যে একটা প্যানিক সৃষ্টি করেছে, আর তাতে তারা সুবিধা কার করছে? তারা হচ্ছে কালোবাজারিদের সুবিধা করছে, আর তারা তৃণমূলকে সুবিধা করছে। তৃণমূল প্রথমে কি বললো বলুন? যে গ্যাসের দাম বেড়ে গেছে, বিরাট এই হয়েছে। কেন দাম বেড়েছে? আজকে আপনি জানবেন যে আমাদের রাজ্যে শুধু 1,20,00,000 মহিলাকে উজালাতে গ্যাসের কানেকশন দেওয়া হয়েছে। সেখানে হচ্ছে গ্যাসের দাম 639 টাকা, মানে 300 টাকা ভর্তুকি কেন্দ্রীয় সরকার দিচ্ছে। আর আজকে আপনি রাজ্য সরকারকে বলুন যে আপনারা একটু আপনাদের যে লভ্যাংশ সেইটা একটু কম নিন। সেটা কি কখনো বলতে শুনেছেন? তারা করবেন না। আজকে আপনি দেবারতী আপনাকে বলছি যে আপনি তো জানেন পেট্রোল ডিজেলের দাম বাড়লে সমস্ত জিনিসপত্রের দাম বেড়ে যাবে। পৃথিবীতে 95টা দেশে এখন পেট্রোল ডিজেলের দাম বেড়ে গেছে এই যুদ্ধের জন্যে। আর আমাদের দেশে এই মোদিজির নেতৃত্বে সরকার এমনভাবে পেট্রোল ডিজেল মজুত করে রেখেছেন যে আমাদের দেশে 1 পয়সাও দাম বাড়েনি। আমাদের এমন একটা দেশ যে দেশে 1 পয়সা দাম বাড়েনি। আমেরিকা, কানাডা, ব্রিটেন, জার্মানি, এমনকি পাশের দেশ পাকিস্তান, সব জায়গায় পেট্রোলের দাম বেড়ে গেছে, জিনিসপত্রের দাম বাড়ছে। আপনি কথা বলছেন তন্ময়দা, কিন্তু এই সোমবার দিন যখন পথে নামবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মানুষ কার কথা বুঝবে, কার কথা শুনবে? দেখুন, মানুষেরা হয়রানির মধ্যে পড়তে হচ্ছে, লাইন দিতে হচ্ছে। এইটাই দেবারতী আমি বলার চেষ্টা করছি। প্রথমে বললেন কি দাম বেড়ে গেছে, খুব খারাপ হয়েছে। এবার আমরা চোখে আঙুল দিয়ে মানুষকে দেখিয়ে দিলাম যে এইটা হচ্ছে দ্বিচারিতা করা হচ্ছে, এরা কিছু করেনি, উল্টে এরা পেট্রোল ডিজেলের দাম যেটা কমাতে উচিত ছিল সেটা না কমে। তাহলে আমাকে বলুন তন্ময়দা, এই হয়রানির ছবিগুলো ধরা পড়ছে, এটা হচ্ছে আপনি জিজ্ঞাসা করুন ডিলারদের, ওরাই বলে দেবে যে প্রত্যেকে ওরা বলছেন যে আমাদের কাছে মজুদ রয়েছে, কারণ কোনো দরকার নেই। তারা হচ্ছে কি করছে, একসাথে হয়তো 3টে 4টে কেউ 10টা ধরাও পড়েছে, 25টা সিলিন্ডার বাড়িতে নিয়ে বসে আছে। বড় সিলিন্ডার কিনছে, ছোট সিলিন্ডারে 3 কেজি সিলিন্ডারে সেটাকে ঢুকিয়ে 3 গুণ 4 গুণ দামে বিক্রি করছে। তো এটা হচ্ছে কালোবাজারি হচ্ছে। কালোবাজারি রোখার দায়িত্ব কার? কালোবাজারি পুলিশের। পুলিশ মন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায়। আমি দেখি তিনি করছেন না বলে আজকে এটা হচ্ছে ইচ্ছা করে করছেন। আচ্ছা, আমি একটু তৃণমূল মুখপাত্র পার্থ প্রতিম রায় আমাদের সঙ্গে যোগদান করেছেন। এই পার্থদার বক্তব্যটা শুনুন। পার্থদা, আমি আশা করবো আপনি শুনতে পেয়েছেন তন্ময়দার বক্তব্য যে কালোবাজারি চলছে, এবং সুকান্ত মজুমদার গতকাল একটা রিয়াকশন শোনাচ্ছিলাম, ওখানে উনি বলছেন যে বেশিরভাগ তৃণমূল লিডারই নাকি ডিলারশিপ নিয়ে রেখেছেন, এবং এই পরিস্থিতি তৈরির পেছনে তৃণমূল কংগ্রেস রয়েছে। সোমবার দিন পথে নামছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টে গিয়ে বলেছিলেন এসআইআর প্রসঙ্গে যে আমি দলের জন্য আসিনি, আমি বাংলার মানুষের জন্য এসেছি। আর সেই বাংলার মানুষের জন্যই সোমবার পথে নামার কথা উনি বলেছেন। মানুষ কি বুঝবে, কার কথা শুনবে? বিজেপি তারা নরেন্দ্র মোদীর সফলতা ঢালাও করে প্রচার করে, যখন বিভিন্ন ক্ষেত্রগুলোতে আসে, ঠিক যখনই ব্যতিক্রমী হয় তখনই রাজ্যের ঘাড়ে দোষ চাপায়, সেটা অনুপ্রবেশী শিল্প। আর এই মুহূর্তে এই যে গ্যাসের দাম 7 টাকা করে বেড়েছে সিলিন্ডার প্রতি, কিংবা এই যে নতুন করে লাইন দিতে হচ্ছে, আমরা নোটবন্দি দেখেছি, আমরা ভোটবন্দি দেখলাম, আমরা এখন দেখছি গ্যাস বন্দি। তো এই গ্যাসের লাইনে মানুষকে দাঁড়াচ্ছে চরম হয়রানি। শুধু বাংলা কেন, আজকে পুনেতে বেশ কিছু শ্মশান বন্ধ হয়ে যাচ্ছে, সেখানে বেশ কিছু রেস্তোরাঁ বন্ধ হয়ে গেছে। সমস্ত জায়গায় এই প্রভাব পড়েছে গোটা ভারতবর্ষ জুড়ে। শুধু বাংলায় তারা বলছে বাংলায় নাকি কালোবাজারি চলছে, সেটা নাকি তৃণমূল কংগ্রেসের দায়বদ্ধ, তৃণমূল সরকার দায়বদ্ধ। নরেন্দ্র মোদী সরকারের কোনো দায়িত্ব নেই।
আজকে ইসরায়েলে মাননীয় প্রধানমন্ত্রী গিয়েছেন, যে সেখানে একটা উদ্বুদ্ধ পরিস্থিতি আগামী দিনে হতে চলেছে, তার কাছে কোনো ফিডব্যাক ছিল না, তাই তিনি আগাম কোনো সতর্কতা বা ব্যবস্থাপনা তিনি গ্রহণ করতে পারেননি। এর ব্যর্থতার দায় নরেন্দ্র মোদীর নাকি আম জনতার, এটা আমরা প্রশ্ন করতে চাই। আমরা প্রশ্ন করতে চাই যে কথায় কথায় বিজেপি ঢালাও করে প্রচার করতো যে ইউক্রেনের যুদ্ধ নাকি বন্ধ করে দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী, আমরা অ্যাড দেখেছিলাম সেই সময়। আজকে এই যে যুদ্ধ একটা পরিস্থিতি এবং তার পরিস্থিতির ফলে এই গ্যাস, পেট্রোলিয়াম সহ বিভিন্ন ক্ষেত্রে মানুষের যে আশঙ্কা, এবং সত্যি সত্যি মানুষ আতঙ্কিত নয়, বাস্তবের মাটিতে দাঁড়িয়ে মানুষকে দীর্ঘ লাইন দিতে হয়েছে। 21 দিন, কখনো বলছে 25 দিন আগাম বুকিং করতে হবে। এই যে সিনারিও পরিবর্তন হলো, গ্যাসের যদি এতই মজুদ থাকে বা এত সমস্যা না থাকে, তাহলে এই পরিস্থিতি কেন নতুন করে ঘোষণা করতে হলো 21 দিন আগে অগ্রিম বুকিং করতে হবে? তার পরক্ষণে আবার বলছে 25 দিন আগে অগ্রিম বুকিং করতে হবে। না, কিন্তু এই যে কিন্তু বিষয়গুলো, এবং কিন্তু তারপরে পার্থদা, যে গোটা বাস্তব যেটা দেশ জুড়ে যে পার্থদা, বাস্তব যেটা আর দাবি যেটা, এই দুটোর মধ্যে আপনি বলছেন মিল নেই। সংসদে দাঁড়িয়ে যদি পেট্রোলিয়াম মন্ত্রী বলেন যে আমাদের সংকট নেই, তাহলে আমরা সেটা বিশ্বাস করব না, মন্ত্রীর কথা শুনবো না? না, মন্ত্রীর কথা আমরা নিশ্চিতভাবে বিশ্বাস করতাম যদি বাস্তবটা সঠিক থাকতো, বাস্তবের মাটিতে দাঁড়িয়ে মানুষগুলো যদি ভুক্তভোগী হতো না। কারণ এর আগেও আমরা প্রধানমন্ত্রীর মুখে শুনেছিলাম যে 60 দিন আমাকে সময় দিন, নোটবন্দি হওয়ার পর কালো টাকা থাকবে না, সন্ত্রাসবাদ থাকবে না, আরো অনেক কিছু থাকবে না। বাস্তবে উল্টো হয়েছে, কোনো কালো টাকা উদ্ধার হয়নি, নোটবন্দি অধিকাংশ নোট ফিরে এসেছে। তো প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর কথার যেখানে বিশ্বাসযোগ্যতা নাই, পেট্রোলিয়াম মন্ত্রীর বিশ্বাসযোগ্যতা কোথায় থাকতে পারে? আচ্ছা, আমি ছোট করে বলে দিচ্ছি পার্থবাবু, একটু শুনুন। মানুষ যেহেতু বিভ্রান্ত হচ্ছে, মানুষ যেহেতু ভুক্তভোগী হচ্ছে, তার দায়ভার। ঠিক আছে, খুব ভালো, সব বিজেপি শুনে নিন। এই সময়ে এই গ্যাসের দামের যারা লাভ পায় রাজ্য সরকার, তাতে সেটা একটু কমাবে বলে দিন। আপনি একটু এটা মানুষকে বলুন যে পেট্রোল দাম হচ্ছে পশ্চিমবঙ্গে 106 টাকা, আর উত্তরপ্রদেশ আর দিল্লিতে 94 টাকা পার লিটার। আর এই পেট্রোল আর ডিজেলের দাম না কমানোর জন্যে এই গত কয়েক বছরে 1,20,000 কোটি টাকা বেশি লাভ করেছে এই পশ্চিমবঙ্গ সরকার। একটু কমাবেন মানুষের সুবিধার জন্য। আজকে নরেন্দ্র মোদী কথা বলছেন, আমি শেষ করি। নরেন্দ্র মোদী জিএসটি কমিয়েছেন, কিন্তু সেই তার ফল মানুষ পায়নি, কারণ আপনার পেট্রোল দামটা কমাননি বলে। জিনিসপত্রের দাম অনেক বেশি। আমি একটু মহানন্দের কাছে যাই, আমি আসবো। সরকার